এই চালু হবে। হ্যাঁ হ্যাঁ আবার শুরু করেন। উনি একটা কেসের আসামি দিয়েছে বিনা অপরাধে। এই লোকটা নির্ভর এবং শান্তশিষ্ট ও শত্রু। আসামি কথা শোনার পরেই অটোমেটিক সে স্টক হয়ে গেছে। স্টকের পরে তার ডান পা ব্রেন স্টকের পরে তার শত্রু নাই। প্রাথমিক ট্রিটমেন্টের পরে যখন বাড়িতে নিয়েছে তখন আমার সঙ্গে যোগাযোগ করছে। আমি একজন ফিজিক্যাল ফিজিওথেরাপিস্ট, তাদের বয়স 30 বছর। আমি বাড়িতে প্রাইভেট কাজ করি। যখন আমার সঙ্গে যোগাযোগ করলো, আসার পরে ইনশাল্লাহ আমি তার ফিজিওথেরাপি চালু করলাম। চালু করার পরে মাঝখানে কাজ করার পরে উনি এই পর্যন্ত আইছে। তার প্রস্রাব পায়খানা সব কিছু বিছনায় শুয়ে থেকে হইতো। দূরে ওটায় বসায় দুজন থেকে খাওয়াইছে। তার কথা কিছু আসছিল না, পেটে খিদা থাকলেও সে খাওয়ান থাকতে পারেনি। আজকে ইনশাল্লাহ উনি কথা বলতে পারে না? হ্যাঁ পারেন। তাহলে আলহামদুলিল্লাহ একটু বলেন। ইনশাল্লাহ এই পর্যন্ত ওনার কথাবার্তা আছে এবং স্বাভাবিক একটু চলি ফিরি। এখন নিজে সব কিছু নিয়ে ফেরা মানে স্বাভাবিক যে কার্যকলাপগুলো আছে তার পারিবারিক সে এইগুলো চলি ফিরে খাওয়া দাওয়া করতেছে। ইনশাল্লাহ এই পর্যন্ত সুস্থ হয়েছে। তখন দিই বল 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 করবেন না, বল বল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কেমন আছেন? পারেন তো হানকা উৎপাস করতে পারেন তো? এক মিনিট দেখান ওরে আরেকবার বল, আরেকবার। বুঝলেন করবেন না ইনশাল্লাহ। হ্যাঁ আগের সে কেমন? আগের সে ভালো। আগে কথা বলতে পারছেন? হ্যাঁ এই আপনার তো সেই ওটান দিয়ে একটা একটু ছেড় দেন। আত্মসা করেন করুন। হ্যাঁ এই আটটা দুর্বল থাকার কারণ হইল ফিনিশিং কাজ করা হয় না। কেন এই পর্যন্ত আসার পরে কাজটা বন্ধ, যার জন্য আজকে আপনার এই প্রদর্শনা আছে। হ্যাঁ ওঠেন। এই রোগীগুলো প্রাথমিক ট্রিটমেন্ট করা যায় যখন স্বাভাবিক একটু আড়া চলাফেরা করা ধরে, তখনই মানে 500-600 টাকার জায়গায় হিসেব পেতে হবে কোটি কোটি টাকার মালিক। ফিনিশিং কাজ কেউ করে না, হালকা আটা পাতা ধরলে কাজগুলো বন্ধ করে। তারপরে এদের দিন শক্ত হয়ে যায়, পরবর্তী আবার স্টকের সম্ভাবনা থাকে। হ্যাঁ এই একটা রোগ যদি আমি একটা নার রোগের ব্যান্ড যদি দুর্বল থাকে, ওটি আবার আরও দুর্বল হয়ে পরে আরেকটা স্টক করে। তো ইনশাল্লাহ দেখ গরিব মানুষ হিসেবে মোটামুটি ভালোই আছে। একটু আনেন দিই সামনে দিকে আনেন। হ্যাঁ পিছিয়ে আছেন পিছিয়ে আছেন পিছিয়ে আছেন। আবার যান যান ওই দিক যান। দৌড়েন না থাকবেন। হ্যাঁ আজকে ইনশাল্লাহ স্বাভাবিক আছে বলি, স্বাভাবিক। হ্যাঁ বাইরে যাই যান 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 যান। একটা ভিডিও বানাই নিচে নামেন যান। নামেন 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 যান। বলুন আপনার সামনে দিকে যাবো। হ্যাঁ এবার তো ইনশাল্লাহ ওনাকে বেশি না মাসখানেক মতো ফিজিওথেরাপি দিয়েছিলাম। দেওয়ার পরে এই পর্যন্ত আসছে। এখন স্বাভাবিক একটু চলি ফিরি, নিজে কাজকর্ম করে খাওয়া দাওয়ার পরে। আর যদি বেশ কিছুদিন ইনশাল্লাহ ওনার ট্রিটমেন্টটা চলতো, সে মোটামুটি 14 আনা ক্লিয়ার থাকতো, 2 আনা হয়ে নাকি কল। হ্যাঁ আর এখন একলা একটু চলাফেরা করতে পারেন তো? হ্যাঁ আর তো উঠা করতে পারেন তো? এটা হ্যাঁ এটা পুরাটা বডির শক্তি দিয়ে 8টা উঠান লাগতেছে, কারণ না 8টা ক্লিয়ার অনেক। এই শক্তি যে পর্যন্ত আসছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন উনি জন্য আরও একটু ক্লিয়ার আছে ট্রিটমেন্টে থাকলে।
নাকি গো? সামনে সরেন একটু সামনে তো সরেন, একটু ভিডিও করতে একটু সরেন। হ্যাঁ তার অসুবিধা নেই। হ্যাঁ ইনশাল্লাহ আগে এই লোকটা কি চলাফেরা করে বসে স্টকের পরে আপনার তো দেখছেন নাকি বাড়িতে পারছে কথা বলেন একটু পারছে পার নাই। আর এখন একলা আইটি যাবার পরে যান সামনে দিকে আগে যান, তারপরে কথা বলতে যান। এই রুটি বুঝলে হালকা যখন একটু আড়া ধরে তখন কাজ কাম বন্ধ করে কোটি কোটি টাকার মালিক যখন কাজ না করে তখন এই পজিশন আড়ে দেখেন, এটা হলো অরিজিনাল প্রমাণ। এইভাবে আড়ে এই আজকে এরকম কাট হয়ে যায়, নাহলে এরকম হয়ে যায়, হ্যাঁ না হলে আজ ঝুলে, হ্যাঁ ঝুলে ঘুরেন 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 এতে ঘুরেন আমি পিছনে ইনশাল্লাহ ফিজিক্যাল ব্যায়ামে উনি এই পর্যন্ত আইসে খাওয়ান দাওয়ান তাহানও একদিন করেন নাকি? হ্যাঁ আগে ছিল তো ভালো। হ্যাঁ একটা রুগী 2 বেলা কাজ করলে পাকা 3 মাস যদি কাজ করা যায় ওই লোক বেলা কাজকর্ম করে খাইতে পারে, পুরো আত্ম ক্লিয়ারই আছে আর কি। আর যখনই হিসেব কিন্তু বুঝে থাকে 1-1.5 মাস করে যারাই টাকা পয়সা হিসেব করে কোটি কোটি টাকার মালিক এইগুলি এই পজিশনে থাকে, এটা হলো প্রমাণ। এই কাজটা যদি আরেকটু চালু থাকতো পুরোটা ওই এতটুকু ক্লিয়ার হতো নাকি? তো ইনশাল্লাহ যখনই ব্রেন স্ট্রোক করে, যখন ডান সাইডটা পড়ে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক বিছনায় পড়ে রয়েছে, হ্যাঁ পেটে খিদে আছে, চায়া খাওয়ার মতো কোনো জোগান নেই, তার লোকজন যদি খাওয়ান দেয় এই পেশেন্টগুলো খাইতে পারে, আর না দিলে হ্যাঁ এইভাবেই অনাহারে পড়ে থাকে। এতে সে এতিম বাচ্চারা কিন্তু অনেক সুখী। একটা বাচ্চার মা বাবা নাই, এটি বেরোলো, হ্যাঁ এটা এতিম, তারে খাওয়ান দেয়। আর এই রুগীগুলো বিছনায় পড়ে থাকে, চলাফেরাও বন্ধ, চাইতেও পারে না, খাইতেও পারে না। কোটি কোটি টাকার সম্পদ সব কিছু বউপলা মানে বাগযোগ করে নিব। যখনই এই পেশেন্টগুলো বিছনায় করিয়ে আগামোটা শুরু করে বিছনায়, তখন এদের যত্ন খাওয়ান দাওয়ান হ্যাঁ সব কিছু বন্ধ হয়ে যায়। ওই মা বাবা মানে এই রুগীদের প্রসব পায়খানা এটা বাকি আর কেউ হয় না, সমস্ত সম্পদের বাকি কিন্তু সবাই সব কিছুই নিয়ে নেয়। তো ইনশাল্লাহ এইটুকু দোয়া করি। আমার কাজের বয়স 30 বছর, 30 বছরের ভিতরে আমরা সব শ্রেণীর লোকে আছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হাজি গাজী আলেম ওলামা সবারই শরীরে আদগুজে পড়ছে। আল্লাহ যেন আদগুজে কবুল করে আমি যেন এই সমস্ত লোকের সেবা দিয়ে যাবো পারি, এটি হলো আমার ওয়াদা কামনা। হ্যাঁ তবে ইনশাল্লাহ এই কোটি কোটি টাকার মালিক কোনোই মূল্য নাই। হ্যাঁ যদি সুস্থ না হয়, বিছনায় আগামতো হয়, তখন আর কেউ ধরে না, খাওয়ান দেয় না, অল্প খাওয়ান দেয় ভাই। প্রসব করার জন্য পানি দেয় না, ওই যে প্রসব করে বারবার পায়খানা করে 6 দিন 7 দিন পরে একদিন বিভিন্ন ওষুধপাতি খাওয়ার পরে একদিন পায়খানা হয়, 6-7 দিন পায়খানা হয় না। আর প্রসবটা পড়তে দেরি হয়, কিন্তু প্রসব পড়তে দেরি হয় না, যার জন্যই এদেরকে পানিটা পর্যন্ত বেশি খাবার দেয় না, অল্প পানি দেয়, কিডনি শুকিয়ে যায়, লাস্টে প্রসবের রাস্তায় পুষ এবং রক্তের মতো পড়ে। এরা খুবই অসহায়, সবাই দোয়া করবেন এই সমস্ত রোগীগুলোর জন্য আল্লাহ সম্পূর্ণ সুস্থ করে, কারণ এরা ইতিম পোলাপানের চেয়েও দুঃখী। কথা নাই, খাওয়ান নাই, চাওয়া নাই, খাওয়ান নাই, খিদা আছে পেটে খাওয়ান নাই, দিলে খায় না দিলে খায় না, এদের কোনো মূল্যই নাই ইনশাল্লাহ। হ্যাঁ তো আল্লাহ খায় যে সেই জন্য আবার খাইতে চলাফেরা করে নামাজ কালাম করে খায়া যাবে পারে, এটি আমার কামনা ইনশাল্লাহ। সবাই